বর্তমানে যে চিটিংটা আমাদের মেমারিতে হলো, মানে অনেক মানুষের কাছ থেকে 2,000 টাকা করে অ্যাডভান্স নিয়েছিল এবং পেন প্যাকিংয়ের কাজ দিয়েছিল কিছু মানুষ। তো সেই পয়সাগুলো নিয়ে তারা উধাও হয়ে গেল, পালিয়ে গেল। তারা কারা? নিশ্চয়ই যে মানুষগুলো পয়সা নিয়েছিল যারা, তাদের ফোন নাম্বার রয়েছে। আর একটা ফোন নাম্বার আধার কার্ড বা ভোটার কার্ড ছাড়া অ্যালাউড হয় না। নিশ্চয়ই তাদের নাম্বারের সঙ্গে তাদের ভোটার কার্ড বা আধার কার্ড অ্যালাউড লিঙ্কিং রয়েছে। সেটা দেখলেই বোঝা যায় যে এটা মানুষটাকে এবং তার বাড়ি কোথায়, বাস সে ধরা পড়ে গেল। ওইটুকুই, কাজ শেষ। তো তার এবার যেটা শাস্তি দেওয়া অবশ্যই দিতে হবে, এবং যে মানুষগুলোর পয়সা গেছে সে মানুষগুলো তাদের প্রাপ্য পয়সা তাদেরকে ফিরিয়ে দিতে হবে। এবং তাদের একটা মেহনত আছে, তাদের সময়ের দাম আছে, সব কিছুই রয়েছে। প্রশাসনের কাছে এটা দাবি। তবে সব কিছু প্রশাসনের দায়িত্বও নয়, মানুষকেও কিছু দায়িত্ব নিতে হয়, সাধারণ মানুষকে, জনগণকে। যে আমরা বাঙালি জাতি, আমরা বাঙালি, আমরা একে অপরের সঙ্গে কেন বেইমানি করব? বেইমানি করব না। প্রশাসন কাকে কী শাস্তি দিল, কী দায়িত্ব নিল, সেটা তো পরের কথা। কিন্তু নিজেদেরকেও এই দায়িত্বটা পালন করতে হবে যে আমরা কারোর সঙ্গে বেইমানি করব না। আজকে যে আমরা রয়েছি গুজরাটে, 2 লাখ বাঙালি ভাই রয়েছে এখানে। তো এখানে আমাদের সবার এখান থেকে খরচা চলছে, আমাদের সংসার চলছে, সব কিছু। আজকে যে এই দেখুন, এই কাজগুলো যে আমরা করছি, এই কাজগুলো আমরা করছি, কাস্টমার আসছে, কাজগুলো নিয়ে যাচ্ছে। ধরুন এগুলো নিয়ে যাওয়ার পর যদি সেম চিটিং আমাদের সাথে করে, কীরকম হবে তখন? যে হ্যাঁ, এই ঘড়িগুলো নিয়ে গেল কাস্টমার, পয়সা দেবো বললো, যে ঘড়ি নিয়ে উধাও হয়ে গেল আর পয়সা দিল না, তখন তাহলে আমাদের কি হবে? ভেবে দেখেছেন একবার? তাহলে ভেবে দেখুন আমাদের সঙ্গে এদের কতটা পার্থক্য। এরা ইমানদারির সঙ্গে কাজ করে যাচ্ছে, তাই আজকে আমরা 2 লাখ বাঙালি ভাই এখানে রয়েছি। শুধুমাত্র এখানেই নয়, এখানে এছাড়াও মুম্বাই বলুন, দিল্লি বলুন, ব্যাঙ্গালোর, কেরল, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, সব জায়গাতে রয়েছি। কিসের জন্য? মানুষের একটা বিশ্বাস, ভরসা, এসবের মধ্যে দিয়ে এত কিছু কাজগুলো চলছে। কিন্তু ঠিক যদি এইভাবে অন্যান্য রাজ্যের মানুষ যদি আমাদেরকে ধোঁকা দিত, তাহলে তো আমরা থাকতে পারতাম না এখানে। তো সেই হিসেবে বলবো যে আমাদের বাঙালি ভাইরাও একটু সচেতন হও, যে হ্যাঁ, মানুষের সঙ্গে ইমানদারির সঙ্গে থাকো এবং ইমানদারির সঙ্গে কাজ করো। কারো মেহনতের পয়সা নিয়ে নেওয়াটা ঠিক না। তবে প্রশাসনেরও অবশ্য দায়িত্ব, যে যারা সাধারণ মানুষের পয়সাগুলো, খেটে খাওয়া পয়সা গরিব মানুষদের নিয়ে চলে গেছে, তাদেরকে ধরা উচিত এবং জনগণ যারা পয়সা দিয়েছিল তাদের পয়সাগুলো ফিরিয়ে দেওয়া উচিত। যে কাজটা চলছিল পেন প্যাকিংয়ের, হ্যাঁ, এটাকে একটা শিল্প, একটা ছোট শিল্প থেকেই সেটাই বড় হয়। যতটা প্রোডাকশান দেবে বিজনেসটা তত বেশি বাড়বে, ইনকাম বাড়বে, সব কিছুই হবে। কিন্তু যদি একটা শিল্পর নামে, একটা কাজের নামে যদি মানুষের সঙ্গে চিটিং করা হয়, তাহলে এতে তো আমাদের রাজ্যের অবস্থা আরও আরও অনেক অনেক বেশি পিছিয়ে যাবে। মানুষ যদি একে অপরকে বিশ্বাস না করতে পারে, তাহলে শিল্পটা আগে বাড়বে কোথা থেকে? আর একটা শিল্প তৈরি হওয়ার মুখে যদি মানুষের সাথে বেইমানি করা হয়, শিল্প তৈরির নামে বেইমানি করা হয়, তাহলে সেখানে কি করে আগে বাড়বে? মানুষ কি করে খাবে? আজকে আমরা যে গোল্ড জুয়েলারি কাজগুলো এখানে করে খাচ্ছি গুজরাতে, গোল্ড জুয়েলারি বলুন, সিলভার জুয়েলারি এবং ইমিটেশন বা স্টিল ওয়াচে জুয়েলারি, যেসব আমরা যেগুলো করে থাকছি, এসব শিল্পগুলোর জন্যই তো আজকে আমরা এখানে রয়েছি। এখান থেকে আমরা মাস গেলে 2-4 হাজার টাকা ইনকাম করতে পারছি, নিজেদের সংসার চলছে। আপনারা এটা কি জানেন? আমরা যে আমাদের রাজ্যে পাউডার দুধগুলো খাচ্ছি, পাউডার দুধ সেটা বেশিরভাগটাই যায় গুজরাট থেকে। গুজরাটের পালনপুর, পাটান, এইসব জায়গা থেকে আমুল দুধের পাউডারগুলো আমাদের রাজ্যে যাচ্ছে। সেগুলো তো আমাদের নিজেদের তৈরি করা উচিত না, আমাদের নিজেদের রাজ্যে তৈরি হওয়া উচিত। নিজেদের রাজ্যের জিনিস আমরা নিজেরা খাবো, কিন্তু এখান থেকে যাচ্ছে সেগুলো আমরা খাচ্ছি। ভেবে দেখেছেন যে কতটা শিল্পের কমি রয়েছে আমাদের রাজ্যে? শিল্প দরকার,
ছোট থেকে বড় সব রকমই শিল্প দরকার নিজেদের রাজ্যে।